আচ্ছা, আমরা আজকে কুইকবুক টেস্ট ড্রাইভ সম্পর্কে সরি কুইকবুক চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে শিখব। আর এটার জন্য আমাদের প্রথমে গুগলে এরকম করে কুইকবুক টেস্ট ড্রাইভ নামে সিলেক্ট করতে হবে। এখান থেকে পরবর্তী সময়ে আমরা এই যে এখানে টেস্ট ড্রাইভ কুইকবুক টেস্ট ড্রাইভ এইখানে যাব। এখানে গিয়ে আমাদের নিচে চলে আসতে হবে। এই যে লিঙ্ক, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে আমরা চলে আসলাম। সিকিউরিটি ভেরিফিকেশনের বিষয় রয়েছে, আপনি এটা ভেরিফিকেশন করবেন, কন্টিনিউ দেবেন। তবে কুইকবুক চার্ট অফ অ্যাকাউন্ট বলতে হচ্ছে এটাই একটা কোম্পানির হার্ট বলা চলে। আর এটার উপর নির্ভর করে কোম্পানির নেচার কীরকম অনুযায়ী আমাদের কুইকবুক চার্ট অফ অ্যাকাউন্টগুলো আমরা সেট আপ করে থাকি। সচরাচর কুইকবুক থেকে একটা ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্ট থাকে। আমরা এইখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে এখানে চার্ট অফ অ্যাকাউন্টে যাব। এখানে চার্ট অফ অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। এটা হচ্ছে কুইকবুকের চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে আমার ইনকাম আইটেমগুলো রয়েছে, এখানে ব্যালেন্স শিট আইটেমগুলো রয়েছে, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, এইরকম করে কুইকবুক থেকে আগে থেকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট মানে ডিফল্ট একটা থাকে। তো সচরাচর যেটা করতে হবে যে আমাদের যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বা কোম্পানির যদি ওইরকম রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো এডিট করতে পারবো। এখানে আমি যদি নতুন কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, এখানে নিউতে ক্লিক করলেই হয়ে যাবে, আমরা নতুন একটা অ্যাড করতে পারবো। আর যদি আমরা এখানে চলে আসি, এই যে এই মানে এই যে এই এক্সপেন্সের হেডটা যদি আমরা রিনেমগুলো চেঞ্জ করতে চাই, সেখানে আমাদের এডিটে যেতে হবে। এখানে যদি আমার বিলেবল এক্সপেন্স ইনকাম এটা যদি আমি মানে অন্য ক্যাটাগরি দিতে চাই, এটা চেঞ্জ করে আমার এখানে 7+ দিতে হবে। তো এমনি করে আমাদের এইখানে যেসব বিষয়গুলো চার্ট অফ অ্যাকাউন্টগুলো রয়েছে, এই ধরেন এই যে অ্যাডভার্টাইজিং, এটা আমি যদি আমার যদি কোম্পানির জন্য প্রয়োজন না মনে হয় অ্যাডভার্টাইজিং বিষয়টা, তো অন্য কিছু বিষয়গুলো হইতে পারে, আমি অন্য কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারি। এখানে আমাদের প্রথমে সিলেকশন করতে হবে যে অ্যাকাউন্টস টাইপ যদি এক্সপেন্স হয়, আমাদের এক্সপেন্স দিতে হবে। তারপরে এখানে যদি আমাদের এখানে নেমটা হচ্ছে আমার কি মানে ক্যাটাগরি নেমটা এখানে আমি দিতে পারি। আর এখানে ডিটেলস ট্যাবটাও আমি সিলেকশন করতে পারি। ধরেন এটা যদি এন্টারটেনমেন্ট হয়, তাহলে আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে এটা আমি 7+ দিয়ে দেব। আরেকটা যে বিষয়টা হচ্ছে এই যে সাবজেক্ট ক্যাটাগরি, হ্যাঁ, যদি মনে হয় যে একটা ক্যাটাগরির আন্ডারেই আমি এটা রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে যাব, যে কোনো একটা সিলেকশন করব। মানে সাপ্লাইস যেটা, এটার আন্ডারে যদি আমি এই ক্যাটাগরিটা রাখতে চাই, তাহলে আমি এই সাব অ্যাকাউন্টটা সিলেক্ট করে ওটা আমি ক্লিক করব। সচরাচর এটা প্রয়োজন হয় না, মানে কিন্তু যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো এভাবে করবেন, মানে চার্ট অফ অ্যাকাউন্টটা সেট আপ করবেন। এখানে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্টগুলো চলে আসছে, হয়তো কোম্পানির জন্য প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি সেগুলোর ডিলিট করে দিতে পারেন, বা এখানে গিয়ে মেকে ইনএক্টিভ দিয়ে দিলে এটার এখানে ওইভাবে চার্ট অফ অ্যাকাউন্টে এটা শো করবে না। সহজ ভাষায় আমরা যদি নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, এখানে ক্লিক করব নিউ থেকে। ধরেন আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি,
এখানে আমি ব্যাংক ক্লিক করব। আর এখানে থাকবে হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। এইখানে অ্যাকাউন্টস নাম্বারটা আমি দিয়ে দিতে পারবো 101। সচরাচর 3টে নাম্বার আমরা দিয়ে থাকি, যে মানে আমার অ্যাকাউন্টস নাম্বারের শেষের যে ডিজিটটা আমরা এখানে দিয়ে দিব, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখানে আমি ডিটেলস ট্যাবে চেকিং দিয়ে দিব। তো এইখানে আমি তখন 7 ক্লোজ এভাবে দিয়ে দেব, সেক্ষেত্রে নতুন একটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, another accounts already using the name, please use the different name। আচ্ছা, এই নামে যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য আমার অন্য একটি নামে আসলে খুলতে হবে। তারপর দেখি চেকিং অ্যাকাউন্ট 1 2 3, তারপরে এখানেও সিলেক্ট করব চেকিং অ্যাকাউন্ট 7 ক্লোজ। দেখা যায় যে এই যে 1 2 3 অ্যাকাউন্টস নামে একটা এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এই যে চেকিং অ্যাকাউন্টটা, হ্যাঁ, এখানে যাব, আমি এডিটে যাব। এই যে আমি কিছুক্ষণ আগে যেটা অ্যাড করলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরকম এমন করে আমি ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবো, আবার নতুন করে চার্ট অফ অ্যাকাউন্টটাও এখানে অ্যাড করতে পারবো। আমি এখানে আসছি সেটিংসে, এডিট। এখানে আমি ডাইরেক্টলি এরকম করে মানে কোনটা এডিট যদি করতে চাই, এখান থেকে যদি রিমুভ করতে চাই। তারপরে আরেকটা যে বিষয় রয়েছে হচ্ছে, আপনি যদি কোনো কিছু ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে চান, এখানে অ্যাড করতে পারবেন। তবে আমি অনুরোধ জানাবো হচ্ছে, আপনার ওপেনিং ব্যালেন্স যখন অ্যাড করবেন জার্নাল এন্ট্রির মাধ্যমে অ্যাড করবেন, যাতে বিষয়টা মানে আপনার কাছে ক্লিয়ার থাকে। র্যান্ডমলি আপনি অ্যাড করলে দেখা যায় যে হয়তো অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে একটা ডিফারেন্স চলে আসতে পারে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন ওপেনিং ব্যালেন্স যখন অ্যাড করবেন অবশ্যই জার্নাল এন্ট্রির মাধ্যমে আপনি অ্যাড করার জন্য চেষ্টা করবেন। যদিও জার্নাল এন্ট্রি বিষয় সম্পর্কে আমি অন্যদিন বলবো, আজকে শুধুমাত্র চার্ট অফ অ্যাকাউন্টের বিষয়টা আমি বলেছি। যদিও এখানে আরেকটা বিষয় আমি বলি, ইম্পোর্ট। আপনি ইম্পোর্ট করে চার্ট অফ অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারেন। ধরেন এখানে একটা ডাউনলোড স্যাম্পল পায় কীভাবে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে পারে, এখানে আমি জাস্ট দেখব। তো আপনি যখন ইম্পোর্ট করতে যাবেন ঠিক সেম এমনি করে আপনার একটা সিএসবি কপি আপনি এইভাবে একটা মানে চার্ট অফ অ্যাকাউন্টগুলো এইভাবে সাজিয়ে নেবেন। এটা কিন্তু জাস্ট একটা স্যাম্পল ফাইল। এইভাবে আপনার আরও নিচে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আসতে পারে। কোম্পানির প্রয়োজন অনুযায়ী জাস্ট যদি আপনি একটা এডিট করতে না চান, সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি ইম্পোর্ট করতে পারবেন। তবে আমি রিকমেন্ডেশন করব যে আপনারা এইখানে গিয়ে মানে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আপনারা এডিট করবেন, এডিট করে আপনারা করবেন। আরেকটা যে বিষয়টা হচ্ছে, এখানে যেহেতু এই চার্ট অফ অ্যাকাউন্টে এক্সপোর্ট করার অপশন দেখছি না, সচরাচর এখান থেকে এক্সপোর্ট করা যায়। ধরেন আমি এই জিনিসটাই আমি এখানে কপি করে নিয়ে আসবো, মানে এগুলো সব সিলেকশন করব, কন্ট্রোল সি দিলাম। নতুন একটি এক্সেল ফাইল আমি খুলবো, এখানে পেস্ট করে দিলাম। তো যেটা হবে যে আপনি এই যে মানে এক্সেল ফাইলে নিয়ে আসলেন, এটা আপনি
এক্সেল ফাইলে একটা নিয়ে এসে আপনি জাস্ট দেখলেন যে ওভারঅল আমার যে কুইকবুকের যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো রয়েছে প্লাস আমার কোনটা কোনটা চেঞ্জ করা লাগবে, এটা নিয়ে জাস্ট আমি হয়তো এইখান থেকে আমি জাস্ট মানে ই করতে পারবো, মার্ক করতে পারবো। এখানে আমি একটা বর্ডার মানে সবগুলো বর্ডার দিয়ে নিলাম যাতে একটু দেখতে সুন্দর হয়। এখানে আপনি জাস্ট এমন হইতে পারে যে এটি এরকম করে সাজিয়ে নিলাম। এখানে এমন হইতে পারে নোটস থাকতে পারে, এখানে নোটসে যাব ও নোটস লিখব। আপনার যেগুলো মনে হয় যে না মানে এই যে অ্যাকাউন্টসগুলো আপনি রাখতে চাচ্ছেন তাহলে এটা আপনি হয়তো কিপ রেখে দেবেন, বা যদি অপ্রয়োজনীয় থাকে যেগুলোকে কি মানে এইসব বিষয়গুলো হয়তো লাগবে আপনি এটা কিপ রেখে দেবেন, মানে যেভাবে আসছে সেভাবেই থাকবে। কিন্তু এমন হইতে পারে যে ধরেন এই যে লেবরের যে বিষয়টা এখানে আপনার মানে দরকার নেই, মানে এটা আপনার কোম্পানির জন্য দরকার নেই, সেক্ষেত্রে আপনি এটা রিমুভ করে দিতে পারেন। তো এরকম করে যদি যেগুলো প্রয়োজন নেই এগুলো আপনি জাস্ট রিমুভ করে দিলেন, তো এরকম করে থাকতে পারে। তো সহজ ভাষায় আপনি এক্সেলে এরকম করে সুন্দর করে আপনি নিজের ইচ্ছা মতো করে দেখে নেবেন আসলে কোনগুলো রিমুভ করবেন কোনগুলো এডিট করবেন এইসব বিষয়গুলো। তো এইভাবে সিলেকশন কোনগুলো রাখবেন কোনগুলো রিমুভ করবেন বা আপনি কোনগুলো এডিট করবেন এই একটা সিলেকশন রেখে আপনি জাস্ট এমন হইতে পারে যে আপনি এটা একটু ফিল্টার করে নিলেন। এখন আপনি চাচ্ছেন যে শুধু রিমুভ, এগুলো আপনি হয়তো সরাই দিতে চাচ্ছেন চার্ট অফ অ্যাকাউন্ট থেকে। এখন আপনার জাস্ট এখানে গিয়ে আপনি যেগুলো ই করতে চান, ধরেন আমি এটা রিমুভ করতে চাই, সেখানে গিয়ে এখানে এডিট অথবা মেক ইনএক্টিভ দিয়ে দিলেও চলবে, বা এটা আপনি রিমুভ না করে অন্যান্য একটা ক্যাটাগরি আপনি রিনেম করতে পারবেন। এখানে জাস্ট এটা ইনকামটা সিলেক্ট করবেন, এটা ক্যাটাগরির নামটা চেঞ্জ করে দেবেন, আর এখানে হচ্ছে মানে এটা যেহেতু আদার প্রাইমারি ইনকাম যদি থাকে ওটার সাথে রিলেটেড সেটা আপনি এখানে এড করে দেবেন। তো এইভাবে হচ্ছে আপনি চার্ট অফ অ্যাকাউন্টটা পুরোপুরি চার্ট অফ অ্যাকাউন্ট একটা একটা করে এইভাবে আপনি মানে এডিট করতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো করে একটা ক্যাটাগরাইজ করে নিতে পারেন, একটা মানে গুছানো থাকবে। তবে আমি বলবো যে চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে ভালো করে মানে ইউটিউব দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই চার্ট অফ অ্যাকাউন্টটাই কিন্তু মেইন একটা কুইকবুক। আপনি কুইকবুক জানতে হলে চার্ট অফ অ্যাকাউন্টটা জানা মানেই আপনি কুইকবুকের ওভারঅল বিষয়টা জেনে যাচ্ছেন। আপনি জানেন যে কোন জায়গায় কী এন্ট্রি হচ্ছে বা আপনার এই কুইকবুকে কী কী অ্যাকাউন্টসগুলো রয়েছে, আপনি এটা দেখলেই আপনি ধরেন হচ্ছে ওভারঅল মানে আপনি জাস্ট আচ্ছা এটা আমি ফিল্টারটাও সরাই দিলাম। এখানে দেখেন ওভারঅল মানে চলে আসছে সব চার্ট অফ অ্যাকাউন্টগুলো, আমি জাস্ট কপি করে নিয়ে আসছি। আপনি আরও ফিল্টার করে দেখতে পারেন, ডিটেলস টাইপে যাবেন, আমার এখানে ফিল্টার করে আমি দেখব কি কি এগুলো রয়েছে মানে আমার এক্সপেন্সগুলো, তো এইসব বিষয়গুলো এগুলো আপনি ফিল্টার করে করে দেখতে পারেন আপনার অনুযায়ী, বা এখানে যদি মনে করি টাইপ অনুযায়ী আমার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি টাইপ অনুযায়ী ফিল্টার করে দেখবেন। আমি সবগুলো এখানে মানে আনসিলেক্ট করলাম, শুধুমাত্র আমি এক্সপেন্সগুলো দেখতে চাই। আদার এক্সপেন্স এখানে দেখেন শুধু এক্সপেন্সগুলো আমি ফিল্টার করে নিলাম, দেখা যায় যে আমার সবগুলো এক্সপেন্সগুলো এখানে চলে আসছে। তো আপনি যেটা করবেন হচ্ছে এখান থেকে যেগুলো রিমুভ করার প্রয়োজন এই যে মানে
এই যে এগুলো যদি আপনার মানে রিক্যাটাগরাইজ যদি করা প্রয়োজন বা রিমুভ করা প্রয়োজন, এডিট করার প্রয়োজন, আপনি জাস্ট এখানে টাইপে গিয়ে ফিল্টার করে নেবেন এক্সপেন্সের এগুলো। তো অনুযায়ী আপনার কোম্পানির ধরন অনুযায়ী যেগুলো রাখার প্রয়োজন সেগুলো রাখবেন, আর যেগুলো রাখার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিলিট করে দেবেন। অবশ্যই যেটা আপনি জানবেন না সেটা অবশ্যই ডিলিট করবেন না, আপনি রেখে দেবেন। আপনি যেগুলো জানেন, এই যে এই বিষয়টা ইকুইপমেন্ট রেন্টাল, এই বিষয়টা যদি মনে হয় যে না দরকার নেই, আপনি ডিলিট করতে পারেন বা ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। কিন্তু আপনি একটা বিষয় জানেন না, সেটা ডিলিট করতে যাবেন না। বা এখানে যদি অলরেডি এই রেন্টাল ইকুইপমেন্টে যদি ব্যালেন্স থাকে আমার চার্ট অফ অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লসে, যেহেতু এটা মানে এক্সপেন্স আইটেম, এটা অবশ্যই প্রফিট অ্যান্ড লসে মানে এটার ব্যালেন্স যদি থাকে অবশ্যই এটা আপনি ডিলিট করবেন না। এমন হইতে পারে অনেকগুলো মানে এখানে ক্যাটাগরি রয়েছে ব্যালেন্স নেই, সেগুলো আপনি এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন আপনার প্রয়োজন হয়ে যায়, কিন্তু যেগুলোতে ব্যালেন্স আছে ওগুলো আপনি ডিলিট করবেন না। তো আশা করি ক্লিয়ার চার্ট অফ অ্যাকাউন্ট বিষয় সম্পর্কে আপনারা। তো আজকে এই পর্যন্তই চার্ট অফ অ্যাকাউন্ট বিষয় সম্পর্কে এই টু জেড একটা ধারণা। তারপরে এটার বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে মানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।